সুপ্রভাত। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ছবিকে বৃদ্ধে রূপান্তরিত করতে পারি। আপনি দেখতে যাচ্ছেন যে আপনি বৃদ্ধ কালে কেমন হবেন। আমরা কাজটি ফটোশপে করব। চলুন শুরু করা যাক। এজন্য আমাদের দুটি ছবি লাগবে। একটি হচ্ছে একজন বৃদ্ধ লোকের ছবি, আরেকটি হচ্ছে আপনার নিজস্ব ছবি অথবা যাকে আপনি বৃদ্ধে রূপান্তরিত করতে চান। অ্যাট ফার্স্ট আমাদের বৃদ্ধ লোকের ছবিটি সিলেক্ট করতে হবে। আমরা টুলস থেকে লেসো টুলটি সিলেক্ট করব এবং লোকটির ফেসটিকে আমাদের সিলেক্ট করতে হবে। লোকটির ফেস সিলেক্ট করার পর আমরা এই ফেসটি সালমান খানের ফেসের উপর বসাবো। তো লোকটির ফেস সিলেক্ট করা হলো, এখন আমরা এটা কপি করব। এই জন্য এডিট মেনু থেকে নিচের দিকে কপিতে ক্লিক করব। এরপর সালমান খানের ছবিতে যাব, এখানে আমরা পেস্ট করব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি অথবা এডিট মেনু থেকে নিচের দিকে পেস্ট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের একটি কাজ হচ্ছে এই সালমান খানের ছবিটিকে ডুপ্লিকেট করা। এর জন্য আমরা লেয়ারে ক্লিক করব। আপনারা যদি এই লেয়ার প্যালেটটি খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে দেখবেন এখানে লেয়ার লেখা আছে অথবা শর্টকাট F7। সো এখানে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আমাদের লেয়ার ডুপ্লিকেট হবে। এরপর আমাদের বৃদ্ধ লোকের লেয়ারটি সিলেক্ট করতে হবে এবং অপাসিটি কমায় দেব 50% বা তার কাছাকাছি। এখন এই ছবিটি আমরা সালমান খানের ফেসের উপর বসাবো। সো আমাদের ছোট করতে হবে, এরপর বাঁকা করতে হবে। আমরা চাইতেছি যেন মুখ মুখে, চোখ চোখে এবং নাক নাকে যায়, ছবিটি যেন ভালো হয়ে বসে। সো আমাদের ছবিটি মোটামুটি হয়ে বসছে। এরপর আমরা অপাসিটি 100% করে দেব। অপাসিটি 100% করে দেওয়ার পর আমরা লোকটির লেয়ারের উপর রাইট ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করব। এরপর আমরা যা করব, আমরা সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনু থেকে ইনভার্সে ক্লিক করব। আবার সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনুতে গিয়ে আমরা মডিফাই থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডের ভ্যালু দেব 6 দিয়ে ওকেতে ক্লিক করব। আবার আমাদের সিলেক্টে যেতে হবে, আবার আমাদের ইনভার্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমরা দুটি লেয়ার হাইড করে দেব। হাইড করার জন্য এখানে চোখের একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। আমরা বৃদ্ধ লোকের লেয়ারটি হাইড করব, এখানে ক্লিক করব এবং আমরা নিচের লেয়ারটি এটা হাইড করব। সো এখন সালমান খানের যে আমাদের মাঝের লেয়ারটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আমাদের ফেসটি চলে যাবে। এখন যে দুটি লেয়ার আমরা হাইড করে দিয়েছি সে দুটি লেয়ার আমাদের শো করতে হবে। তাহলে আমাদের পূর্বের অংশে ক্লিক করতে হবে যেখানে চোখ ছিল। সো আমরা সে অংশে ক্লিক করে লেয়ার দুটি শো করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের দুটি লেয়ার সিলেক্ট করতে হবে। একটি হচ্ছে বৃদ্ধ লোকের লেয়ারটি, আরেকটি হচ্ছে দ্বিতীয় লেয়ারটি, যে লেয়ারটি থেকে আমরা ফেস ডিলিট করে দিলাম। এই দুটি লেয়ার সিলেক্ট করার পর আমাদের যেতে হবে এডিট মেনুতে। এডিট মেনু থেকে দেখতে পারবেন অটো ব্লেন্ড লেয়ার লেখা আছে। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুটি অপশন আসবে, একটি হচ্ছে প্যানোরামা, একটি হচ্ছে স্ট্যাক ইমেজ। সো আমরা প্যানোরামাতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন লোকটির ফেসের সাথে মোটামুটিভাবে মিলে গেছে। এরপর দেখতে পারবেন দুটি লেয়ার সিলেক্ট করা আছে, এখানে আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর নিচের দিকে মার্জ লেয়ারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটি লেয়ারে হয়ে যাবে। এখন কাজটি যদিও পুরোপুরি হয়নি, তাহলে আমাদের এই অংশে মিসিং করার জন্য আমাদের টুলস থেকে আমাদের একটি টুল সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলটি দিয়ে আমাদের সামঞ্জস্য বিধান করতে হবে। সো আমরা ধীরে আস্তে করব যেন কালারটি ম্যাচিং হয়ে যায়। সো এই কাজটি করার পর মোটামুটিভাবেই আমাদের সালমান খানের ছবিটি বৃদ্ধ লোকে রূপান্তরিত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আরও সময় নিয়ে কাজটি করে থাকেন তাহলে কাজটি আরও সুন্দর হবে এবং আউটপুট আরও ভালো আসবে। সো তাহলে আপনারা দেখলেন কিভাবে একজন নব্য যুবককে বৃদ্ধ বানানো যায়। ওকে, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।